বাবা ছেলে ইউটিউবার, কিন্তু তারা এখন পুলিশের জাল। কেন? কারণ তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হারোয়ায়। ব্ল্যাকমেল করে এক নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জালে পুলিশের বাবা ছেলে। সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নামে নির্যাতন। উত্তর 24 পরগনার হারোয়ার বাছড়া মোহনপুরের ঘটনা। কথা বলবো, প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, কি ঘটেছিল এক্স্যাক্টলি? কিভাবে ব্ল্যাকমেল করা হতো? অভিযোগ কি? দেখো, এই যে হারোয়া থানার বাছড়া মোহনপুর এলাকা, এখানে অরবিন্দ মণ্ডল নামে এবং অরবিন্দ মণ্ডল এবং তার ছেলে এখানকার নামকরা ইউটিউবার, এবং সে তারই এলাকার একজন নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা, তাকে নাচের রিলস বানিয়ে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে তার অশ্লীল ছবি তোলে এবং সেই অশ্লীল ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে অরবিন্দ মণ্ডল তাকে ধর্ষণ করে। এবং এই অরবিন্দ মণ্ডলের ধর্ষণের কথা অরবিন্দ মণ্ডলের ছেলে তাকে যখন এই নাবালিকা বলে, তখন সেই অরবিন্দ মণ্ডলের ছেলে বলে যে তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে বিয়ে করব বলে সিঁদুর পরিয়ে দেয়। এবং সিঁদুর পরানোর পরে তাকেও ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে তাকেও ছেলে আবার ধর্ষণ করে। এই বাবা এবং ছেলে দুজনেই মিলেই কিন্তু ধর্ষণ করে। এরপরে মেয়েটি কান্নাকাটি করতে থাকে, গভীর রাত হয়ে যায় এবং ওই মেয়েটি পরিবারের লোকজন যখন তাকে খুঁজে না পায়, তখন এই অরবিন্দ মণ্ডলের বাড়িতে গিয়ে সেই মেয়েটিকে উদ্ধার করে এবং কান্না অবস্থায় এবং অসুস্থ অবস্থায়। তখন পুরো ঘটনা নাবালিকার কাছে শুনে হারোয়া থানায় অভিযোগ দায়ের করে এবং ওই অভিযোগের ভিত্তিতে অরবিন্দ মণ্ডল এবং তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে অরবিন্দ মণ্ডলকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠাচ্ছে এবং অরবিন্দ মণ্ডলের ছেলেকে জুবিনাইল কোর্টে আজকে তোলা হয়েছে। এবং এই পুরো বিষয়টা কিন্তু পুরোপুরি খতিয়ে দেখছে হারোয়া থানার পুলিশ। এবং এই যে 5 দিনের পুলিশ হেফাজত যেটা চেয়েছে, আদালত দেখার যে কতদিনের পুলিশ হেফাজত তাদেরকে দেয় এবং তারপরে কিন্তু আরও তদন্ত এগিয়ে নিয়ে যাবে হারোয়া থানার পুলিশ, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। বেশ, ওকে নাচ শেখার জন্য নিয়ে যাই, বাড়িতে একা পেয়ে সায়নের বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে। সায়ন বলে যে তুমি চিন্তা করো না, এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কন্টেন্টস তৈরি করতে হয়। ও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে নাবালিকাকে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে। ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা, এবং এর মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে, বাবা এবং ছেলে, বাকি 2 জন অধরা। রাজীব রঞ্জন কুমার এই নামটা এখন ভীষণ পরিচিত। কেন? বিহারের ভোট ময়দানে তিনি নামতে চলেছিলেন, তিনি নেমেও ছিলেন আগে, কিন্তু তিনি প্রতারণার জালে জড়িয়ে পড়েন। কারণ তার